অচেনা অতিথির রিকশা ফেলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গৃহস্থের বাড়িতে এখন আতঙ্ক। ঘটনা সরিলামে। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে একজন অচেনা ব্যক্তি তাদের বাড়িতে এসেছিলেন, সাহায্য চেয়েছিলেন। অচেনা অতিথি হিসাবে বরণ করে নেওয়া হয়েছে। সরিলাম ব্লকের ছেচুরিয়ামাই গ্রাম পঞ্চায়েতের সুকান্ত তাঁতশিল্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে তাদের বাড়ি। গত 24 জুলাই হঠাৎ করে এক ব্যক্তি এসে সেই রিকশাটি এখানে রেখে যান। বলা হয়েছে যে তিনি পরবর্তী সময়ে এসে রিকশাটি নিয়ে যাবেন। জনৈক হারাধন পাল বিষয়টি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। তার বাড়িতেই সেখানে রিকশাটি রাখা হয়। অচেনা সে মানুষটি হারাধন পালকে জানান তার রিকশা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি চার্জ নেই, রিকশাটি তাদের বাড়িতে রাখার জন্য দু একদিনের মধ্যে তিনি এই রিকশা নিয়ে যাবেন বলে সেদিন কথা দিয়েছিলেন। কিন্তু সেই ব্যক্তি এখনো দেখা করেননি কিংবা আসেননি তাদের বাড়িতে। বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে আজ তাদের আতঙ্কের কথাই শুনিয়েছেন। তারা বলেছেন যে অচেনা ব্যক্তিকে তারা আপন ভেবে নিয়েছিলেন। আজ যখন রিকশাটি ফেলে গেছেন তারা নানা দিক থেকে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে যে এটি চুরির রিকশাও হতে পারে, এদিক থেকে তারা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত তাদের বক্তব্য সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরেছেন। আমরা একবার শুনবো তারা কি বলছেন। রিক্সাটা ব্যাটারি চার্জ নাই পেয়া একজন ছেলে আয়া বাড়ির রিক্সাটা থেকে গেছে, কইসা আমি পরের দিন লইয়া যাবো গা, কাকু আপনি রিক্সাটা রাখেন। একথা কোয়ার পরে তো রিক্সাটা থেকে গেছি। সন্ধ্যার সময় আমরা যার যেমন কাজ করতে আসি, গরু বাছুর বাঁধতে আসি, খেয়ে গেছে। হ্যাঁ, আর কোনো কিছু জিজ্ঞাসা করছি না। কতই তো এরকম বিপদ হয়ে গাড়ি গুড়ি বা বাইক বুক হয়ে যা। তো এরপরে 2 দিন পরে তখন আমার সন্দেহ হলো আরই সেটি আসে না। তখন আমি প্রধানকে জানাইছি। জানানোর পর প্রধানে এরপরে যে 5 তারিখ একটা কাগজ লিখে দিছে, এই কাগজটা থানায় জমা দিছি। জমা দিয়েও এরপরে স্যারে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিছে থানা থেকে। কইছে যদি কেউ আয়ে তো আপনি রিক্সাটা দিয়েন না, আমরা জানেন। কতদিন হয়েছে রিক্সাটা? প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। এই জায়গাটার নাম কিটা? শ্রীমাই। আপনার নাম কি? আমার নাম হারাধন পাল। কি মনে হয় আপনার এটা? ওখান থেকে যেহেতু নিচে নাই একটু সন্দেহ বাদে চুরির। হ্যাঁ, চুরির হতে পারে। এই 21 দিন আগে হঠাৎ করে বিকালবেলা 5টার দিকে একটা রিক্সা লইয়া আইয়া কইতাছে যে এমন আমার রিক্সাটা তো নষ্ট হয়ে গেছে গা, ব্যাটারিতে চার্জ নাই, দাদা একটু দেখবেন নি, এটা রাখা যায়, আমি কালকে লইয়া যাবো চার্জ দিয়ে। তা আমাদের এলাকাতে কোনো রিক্সা নাই। তো বাবু কইছে আচ্ছা ঠিক আছে, বিপদে জন পড়ছে, আচ্ছা আমরা রাখা যাও ভাই, তুমি আয়া লইয়া যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকির থেকে যায় হাতুড়াটা আইন না, এরপরে বাইন গিয়া তারা ব্যাটারি লইয়া গেছে। ব্যাটারি লইয়া গিয়া তো পরের দিন আর আইসে না। আমরা 2-3 দিন অপেক্ষা করছি, আইসে না পরে আমরা প্রধানের জানাইছি। প্রধানে গেছে আচ্ছা ঠিক আছে আমরা জানাবো, থানা তারপরে কাগজ দিয়ে দরখাস্ত দেওয়া হয়েছে। তার থেকে নাম্বার দিয়েছে, কইছে কেউ যদি নিতে আয়া তাহলে আমার ফোন করে থানার থেকে। বিশ্রামগঞ্জ থানা। তো এরপরে আমরা আর কোনো করছি না। কইছে স্যারে কইছে কোনো অসুবিধা হতো না, যদি নিতে আয়া তাহলে আমার জানাই। আর ফোন করন ছাড়া কেউ দিত না রিক্সাটা। তখন এটা চুরির কি না এটা তো আমরা ঠিক জানি না। তার লাগি আর কি মানুষের বিপদে নিতে আইছে, মানুষের উপকার করে আমরা বিপদে পড়তেছি আর কি। এই আর কি দেখো অনেক দিনে দেখা যায় মানুষের আর উপকার করা যায় না। আপনারা শুনলেন সেখানে তাদের যে অভিজ্ঞতা, তারা এখন মহা বিপাকেই পড়েছেন কার্যত। পুলিশের দ্বারস্থ হয়েছেন, এলাকার জনপ্রতিনিধি দ্বারস্থ হয়েছেন। তারপর কি হবে সেটা বোধহয় সময় বলবে। দেখতে থাকুন PB24।